দেখতে হুবহু এক। আপনি যদি পাশাপাশি দুটি আংটি রাখেন, খালি চোখে পার্থক্য বোঝাই মুশকিল। কিন্তু এদের মধ্যে একটি হলো এমন এক ধাতু যা উল্কাপাতের মাধ্যমে পৃথিবীতে এসেছিল এবং এটি শত শত বছর ধরে চিরকাল সাদা থাকে। আর অন্যটি হলো আসলে আমাদের চিরচেনা হলুদ সোনা, যাকে জোর করে সাদা রূপ দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন ব্যবহারের পরেই এর আসল হলদেটে রূপ বেরিয়ে আসে। হ্যাঁ, আমি প্লাটিনাম এবং হোয়াইট গোল্ডের কথা বলছি। আপনিও কি ভাবছেন এই দুটো জিনিস একই? একদমই না। 2026 সালের এই স্মার্ট যুগে এসেও গয়না কিনতে গিয়ে আমরা অনেকেই এই ভুলটা করি। চলুন আজ এই দুটি ধাতুর আসল রহস্য ফাঁস করা যাক। হোয়াইট গোল্ড আর প্লাটিনাম নাম শুনলে মনে হয় দুটোই বুঝি সাদা রঙের দামি কোনো ধাতু। গয়নার দোকানে গেলে এই দুটো নিয়ে কনফিউশন তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ চকচকে সাদা রঙের কারণে এদের আলাদা করা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। কিন্তু এদের গঠন, স্থায়িত্ব এবং দামের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই দুটি ধাতু সম্পূর্ণ আলাদা এবং আপনার জন্য কোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে। শুরুতেই আসি এদের জন্ম বৃত্তান্তে। প্লাটিনাম হলো প্রাকৃতিকভাবেই একটি সাদা ধাতু। খনি থেকে তোলার সময় এর রং যেমন সাদা থাকে, গয়না বানানোর পরও ঠিক তেমনই থাকে। সাধারণত প্লাটিনামের গয়নায় 95% পর্যন্ত খাঁটি প্লাটিনাম ব্যবহার করা হয়। অন্যদিকে হোয়াইট গোল্ড বলে প্রকৃতিতে আসলে কিছুই নেই। এটি মূলত আমাদের সেই পরিচিত হলুদ সোনা বা ইউরো গোল্ড। এই হলুদ সোনাকে নিকেল, প্যালাডিয়াম বা জিঙ্কের মতো সাদা ধাতুর সাথে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। এরপর এর উপর রেডিয়াম নামক আরও একটি উজ্জ্বল সাদা ধাতুর প্রলেপ দেওয়া হয়, যাতে এটি একদম প্লাটিনামের মতো চকচকে দেখায়। সবচেয়ে বড় পার্থক্যটি আপনি বুঝতে পারবেন গয়নাটি ব্যবহার শুরু করার কিছুদিন পর। হোয়াইট গোল্ডের উপর দেওয়া রেডিয়ামের প্রলেপ সময়ের সাথে সাথে ঘর্ষণে হয়ে যেতে শুরু করে, ফলে ভেতরে সেই আদি হলদেটে ভাবটা আবার বেরিয়ে আসে। তখন গয়নাটিকে আগের মতো সাদা করতে হলে আবারও দোকানে নিয়ে রেডিয়াম প্লেটিং করাতে হয়, যা বেশ খরচ সাপেক্ষ। কিন্তু প্লাটিনামের ক্ষেত্রে এই ভয় একেবারেই নেই। প্লাটিনাম কখনোই তার সাদা রং হারায় না। প্রতিদিন ব্যবহারে এতে ছোটখাটো আঁচড় লাগলেও ধাতু ক্ষয় হয় না, বরং একটি সুন্দর ম্যাট ফিনিশ বা প্যাটার্ন তৈরি হয়। আর আপনি চাইলে যে কোনো সময় সামান্য পলিশ করেই একে একদম নতুনের মতো চকচকে করে নিতে পারেন। এবার আসি দামের কথায়। 2026 সালের বিশ্ববাজারের দিকে তাকালে দেখা যায় সোনা এবং প্লাটিনামের দাম সবসময় ওঠানামা করে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স সোনার দাম অনেক সময় প্লাটিনামের চেয়ে বেশি থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, প্রতি গ্রামের দাম সোনার দামের চেয়ে কম হলেও একটি প্লাটিনামের গয়নার দাম একই সাইজের হোয়াইট গোল্ডের চেয়ে প্রায় সব সময় বেশি থাকে। এর কারণ দুটি। প্রথমত, প্লাটিনাম সোনার চেয়ে প্রায় 20% বেশি ঘন এবং ভারী ধাতু, তাই একই ডিজাইনের একটি আংটি বানাতে হোয়াইট গোল্ডের চেয়ে প্লাটিনাম বেশি পরিমাণ লাগে। দ্বিতীয়ত, হোয়াইট গোল্ডে খাঁটি সোনার পরিমাণ থাকে সাধারণত 75% 18 ক্যারেট, আর প্লাটিনামের গয়নায় খাঁটি প্লাটিনাম থাকে 95%। এই খাঁটিত্ব এবং ওজনের কারণেই প্লাটিনামের মেকিং চার্জ এবং মোট দাম অনেক বেড়ে যায়। তাহলে শেষ পর্যন্ত আপনি কোনটি কিনবেন? আপনি যদি এমন গয়না চান যা প্রজন্মের পর প্রজন্ম টিকবে, যার রং কখনোই নষ্ট হবে না, এবং আপনার যদি মেটালে অ্যালার্জির সমস্যা থাকে, তবে প্লাটিনামই হলো আপনার জন্য সেরা বিনিয়োগ। আর যদি আপনার বাজেট একটু সীমিত হয়, আপনি হালকা ওজনের গয়না পছন্দ করেন এবং কয়েক বছর পর পর রেডিয়াম প্লেটিং করাতে আপনার আপত্তি না থাকে, তবে হোয়াইট গোল্ড আপনার জন্য দারুণ একটি অপশন হতে পারে। আপনার পছন্দের ধাতু কোনটি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে জাতীয় অর্থনীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।